ধ্বংসস্তূপ, ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের হলকা। পুরো মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলেছে গত 12 দিন। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে গেছে তেহরান থেকে তেল আবিব, আবার হাইফা থেকে ইস্পাহান পর্যন্ত। এই রক্তক্ষয়ী সংঘাতের নাম দিয়েছে স্বয়ং ট্রাম্প 12 দিনের যুদ্ধ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই রক্তমাখা লড়াইয়ে আসল বিজয়ী কে? যুদ্ধ থেমেছে বটে, কিন্তু কে হারলো আর কে জিতলো? ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাতের 12 দিন পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এমনটাই জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তেল আবিব থেকে শুরু হওয়া এই যুদ্ধ শুধু দুই রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, কাতার এবং গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েল দাবি করছে তারা ইরানের নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়ে ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। অন্যদিকে ইরান দেখিয়েছে আকাশ প্রতিরক্ষা অতিক্রম করার সক্ষমতা। আয়রন ডোম সহ 3 স্তরের প্রতিরক্ষা ব্যর্থ করে হাইফা ও তেল আবিবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। ইসরায়েলি বিশ্লেষকরা পর্যন্ত বলছেন, ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদের দপ্তর ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র গুঁড়িয়ে গেছে। এই যুদ্ধ ইসরায়েলের জন্য কেবল সামরিক চ্যালেঞ্জই ছিল না, ছিল অর্থনৈতিক ধ্বংসের ইঙ্গিতও। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিদিনের খরচ কয়েকশো মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। মাসিক খরচ হয়েছিল প্রায় 12 মিলিয়ন ডলার। যুদ্ধ দীর্ঘ হলে তা টিকিয়ে রাখা কঠিন হতো। এদিকে কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছে জেরুজালেমের পোস্ট। ট্রাম্প নিজেও কাতারের আমির ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে সমঝোতায় পৌঁছান বলে জানা গেছে। যুদ্ধবিরতির ঘোষণায় শান্তি এলেও জয়ের মালা কার গলায় উঠবে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। এক পক্ষ বলছে ইসরায়েল সামরিক দিক থেকে সফল, অন্য পক্ষের দাবি ইরান তাদের গর্বের প্রতিরক্ষা ভেঙে দিয়েই বিজয়ী। কিন্তু বিশ্লেষকদের চোখে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাতে কে আসলেই হারলো? উত্তরটা হয়তো সময়ই দেবে। তবে আপাতত বিশ্ববাসী শুধু এতটুকু বলছে, এই শান্তি যেন স্থায়ী হয়। নিউজ ডেস্ক, ভোরের পাতা।